নমস্কার সবাইকে। শুরু করছি আমার আজকে রান্না। তেল দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর রসুন বাটা আদা বাটা দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম সর্ষে বাটা, হলুদ দিয়ে দিয়েছি, এরপর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, তাই লাল লাল হয়ে গেছে। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, আলাদা করে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ একটু ঝালঝালি পছন্দ হয়। চুনো মাছের সর্ষের চচ্চড়ি একটু ঝালঝালি ভালো লাগে খেতে, তাই লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাইরের দিকটা একটু দেখে নিন সবাই। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্স করে নিই, একটু মশলাটা কষিয়ে নেব। সঙ্গে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো নরম হবে। ব্যাস, একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে রান্না করলে কম সময়ের ভিতরে আপনারা রান্না করে শেষ করে নিতে পারবেন, আর খেতেও খুব দারুণ স্বাদ হয়। হাই ফ্লেমে রান্না করছি 10 মিনিটের মধ্যে, আমার 10 মিনিটও লাগবে না, বললাম তাও 10 মিনিট আমার রান্না কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, বাটা মশলায় করছি, বাটা মশলায় খেতে একটু বেশি ভালো লাগে, সুস্বাদু হয়। তাছাড়া গ্রাম বাংলার রান্নায় তো বাটা মশলা দিয়ে রান্না হয়, বাটা মশলা রান্নার খাওয়াটা যতটা টেস্টি তার থেকে বেশি ভালো আমাদের শরীরের জন্য। ঢাকাটা আবার উল্টে নেব, মশলাটা কষিয়ে রেখে তেল ছেড়ে দিয়েছে মশলা, আমার মশলা কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম, খুব দারুণ সুন্দর একটা রং এসেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধর সাথে সাথে বন্ধুরা ঝাঁঝও বেরিয়েছে, যা না কেসে থাকা যাচ্ছে না। ঝোল অ্যাড করে দিলাম, জল, কারণ মাছগুলো একটু ঝোলে ফোটাবো আমি। কেউ কেউ চুনো মাছ ভাজা না করে ভালোবাসে খেতে, কিন্তু মাছগুলো ভাজা না করে রান্না করলে আমার মনে হয় একটা আস্তে গন্ধ ভাব আসে, আর আমি কিছু পছন্দ করি না, কিছুতেই আমার ভালো লাগে না, তাই আমি মাছগুলো ভেজে রান্না করাটাই বেশি প্রেফার করি। এখানে আমার চুনো মাছও রেডি হয়ে গেছে, ভাজা মাছ এখানে রেখে দিয়েছি। চুনো মাছ অল্পই রান্না করছি, একজনের জন্য, শুধু আমিই খাই, আর কেউ খায় না। ঝোল মোটামুটি ফুটে এসছে অল্প অল্প, মাছগুলো দিয়ে দিই। যে বললাম না, না কেসে থাকা যাচ্ছে না, সত্যি না কেসে থাকা যাচ্ছে না, বাটা মশলার ঝাল না কেসে কি করে থাকা যায়। একটু বাইরের দিকটা দেখিনি বন্ধুরা, বাইরের দিকে একটু কাপড় জামা ধুয়ে দেওয়া হয়েছে, ধুয়ে রেখেছি আমি, শুকাচ্ছে না,
ওই একটু মেলে দিয়েছি, কারণ রৌদ্র তো একটুও নেই, শুধু একটু মেলে দিয়েছি। জলটা ঝরে যাবে, তারপর নিজে নিজে শুকিয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। দারুণ সুস্বাদু গন্ধ যাকে বলে। কেউ কেউ শস্য বাটা দিয়ে রান্না করলে পেঁয়াজ অ্যাড করতে চায় না, কিন্তু আমার মনে হয় শস্য বাটা দিয়ে রান্না করলেও একটু পেঁয়াজ যদি দেওয়া যায় তার টেস্ট আরও বেশি ভালো আসে। আবার ঢেকে দিয়েছি, ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে এই জন্যই রান্না করি, কারণ মশলাগুলোর গন্ধ উড়ে না যায়, ভালো করে মাছের গায়ে। তো আমি রান্না করে ফেলেছি, আমার রান্না শেষ।